हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ যে রিক্রুটমেন্ট 2024 সেখানে যে ইডব্লিউএস সংক্রান্ত যে কেস, সেই মামলা কলকাতা হাইকোর্টে গত কয়েক মাস ধরে শুনানি চলছিল এবং তোমরা সকলে এটা নিয়ে অবগত রয়েছো যে রাজ্যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে এই যে ইডব্লিউএস সংক্রান্ত যে মামলা 2024 পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ নিয়োগ সংক্রান্ত যে মামলা, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে শুনানি চলছে। তো গত 11 যে মার্চ এই মামলার শুনানি হয়েছিল এবং সেখানে একটা অর্ডার কপি পাবলিশ হয়েছিল। আমি এই মুহূর্তে দেখছিলাম যখন বিষয়টা, তখন যে বিষয়টা উঠে আসছে যে ইডব্লিউএস সংক্রান্ত যে ডেট, সেই ডেট ইস্যু নিয়ে কিন্তু একটা সমস্যা এবং সেখানে দেখা গিয়েছে যে ইন্টারভিউ প্রক্রিয়া চলাকালীন বা ইন্টারভিউ যেহেতু হয়ে গেছে, সেখানে দেখা গেছে যে ইডব্লিউএস সার্টিফিকেট অর্থাৎ ইকোনমিক্যালি উইকার যে সেকশন সার্টিফিকেটের যে ভ্যালিড ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার, এটা নিয়ে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল তার ভিত্তিতে কিন্তু মামলাটা করা হয়েছিল এবং যার জন্য এখনও পর্যন্ত পুলিশ রিক্রুটমেন্টের যে ফাইনাল রেজাল্ট বা নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু থমকে রয়েছে। তো আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব যে কিভাবে এই মামলার শুনানি কবে হবে এবং পরবর্তী যে শুনানির ডেট সেটাও কিন্তু লিস্টেড হয়ে গেছে, তোমরা জানো। এবং আমি এই ভিডিওর মধ্যে সেটাও শেয়ার করব যে কত নম্বর সিরিয়ালে শুনানি হবে এই মামলা এবং ফাইনাল রেজাল্টে বা কবে প্রকাশিত হতে পারে বা মামলার গতি প্রকৃতি বা কোন দিকে, সমস্ত তথ্যগুলো এখানে ভিডিওর মধ্যে দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কি স্কিপ না করে। আর যারা চ্যানেলের নতুন ভিউয়ার্স রয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ কেস নিউজ নোটিফিকেশন সংক্রান্ত আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করো। সাথে সাথে বলবো ভিডিওটি লাইক করো, বাকির সাথে শেয়ার করো। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে যে কোনো ধরনের নিউজ কেস আপডেট রিলেটেড সংক্রান্ত তথ্যগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটার ডিটেলস আলোচনা করা যাক। তো দেখো, আমরা যদি কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট সেখানে যদি যাই তাহলে ডিটেলস তথ্যটা দেখতে পাবো যে গত 11 তারিখ যে শুনানি, সেই মামলার শুনানি কী হয়েছিল। তো দেখো, এই হচ্ছে কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মামলাটা সেটা কিন্তু গত 5 ফেব্রুয়ারি কিন্তু ফিলিং হয়েছিল এবং রেজিস্ট্রেশন হয়েছিল 5 ফেব্রুয়ারি, যা WPA নাম্বার দিয়ে কেস নাম্বার হচ্ছে 2877/2026। এই হচ্ছে মূল মামলা। মামলার পিটিশনার এবং অ্যাডভোকেট রয়েছে সুদীপ্ত চক্রবর্তী, অ্যাডভোকেট থাকছে অর্কদীপ বিশ্বাস এবং রেসপন্ডেন্ট হিসেবে থাকছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এই হচ্ছে WBP বা KP যে ইডব্লিউএস সংক্রান্ত যে মামলা, এটা এর আগে কিন্তু অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য বেঞ্চে কিন্তু শুনানি হচ্ছিল, তারপর সেটা মামলাটা ট্রান্সফার হয়ে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু শুনানি হয়। তো লাস্ট যে শুনানি সেটা কিন্তু গত 11 মার্চ এই মামলার কিন্তু লাস্ট শুনানি হয়েছিল এবং সেখানে অর্ডার কপিতে বলা হয়েছিল যে ইডব্লিউএসের যে তারিখ বা যে ভ্যালিড ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে কিন্তু অনেক অভিযোগ উঠে এসছে, যার ভিত্তিতে কিন্তু মামলাটা চলছে। তো আমরা যদি অর্ডার কপিটা একবার দেখে নিই তাহলে বুঝতে পারবো ডিটেলসটা যে কী বলা রয়েছিল সেখানে এবং তারপর এই মামলার কবে ডেট রয়েছে বা কত নম্বর সিরিয়ালে এই মামলার শুনানি হবে, তার ডিটেলস তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে, তো দেখো, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের যে মামলাটা, যেটা গত 11 মার্চ এই মামলার কিন্তু হয়েছিল শুনানি। দেখতে পাচ্ছ তোমরা যে এখানে 11 মার্চ কিন্তু কোড নাম্বার 18-তে কিন্তু এই মামলার শুনানি হয় এবং এই অর্ডার কপিতে এখানে সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলাটা। তো আমরা যদি দেখি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে টোটাল 6টি কি 7টি পয়েন্ট এখানে কিন্তু অর্ডার কপির মধ্যে দিয়েছিল গত 11 মার্চ। এখানে অনেক কিছু বিষয় উঠে আসছে। প্রথমত যে বিষয়টা বলা হচ্ছে, দ্য পিটিশনার পার্টিসিপেটেড ফ্রম রিক্রুটমেন্ট ইন দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 ইন দ্য ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরি। অর্থাৎ বলা হচ্ছে প্রথমত যে বিষয়টা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে 2024 রিক্রুটমেন্ট, সেখানে যে প্রার্থীরা অংশগ্রহণ করেছিল তাদের যে কেসটা সেটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন বিষয়ে। এখানে দ্বিতীয় পয়েন্টে যে বলা হয়, দ্য রিক্রুটমেন্ট নোটিস ক্লিয়ারলি মেনশন দ্যাট দ্য ক্যান্ডিডেটস ফ্রম ইকোনমিক্যালি উইকার সেকশন মাস্ট প্রডিউস ইনকাম অ্যান্ড অ্যাসেস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য competent authority for the financial year 2023-24 on
or onwards during the checking of testimonial on the date of interview। অর্থাৎ যে বিষয়টা বলা হয় যে 2023-24 যে ফাইন্যান্সিয়াল ইয়ার বা তার পরবর্তী অর্থাৎ অনওয়ার্ডস যে কথাটা সেটা কিন্তু নোটিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছিল এবং সেটা নিয়ে মামলাটা হয়। এখানে কী বলা হয়েছে, দ্য ডেট অফ ইস্যু অফ সাচ সার্টিফিকেট মাস্ট বি বিটুইন 1 এপ্রিল 2023 অ্যান্ড মার্চ 31, 2024। অর্থাৎ আমরা সকলে জানি যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ধরা হয় যেটা সেটা হচ্ছে ইকোনমিক্যালি ওয়েকার সেকশনের ক্ষেত্রে অর্থাৎ ইডাব্লিউ সার্টিফিকেটের ক্ষেত্রে 1 এপ্রিল 2023 অর্থাৎ এপ্রিলের 1 এপ্রিল থেকে 31 মার্চ এই এক বছরের মধ্যে কিন্তু এটা ধরা হয়। এটা নিয়ে কিন্তু বলা হয়েছে। তারপরে যেটা এলিগেশনটা বলা হচ্ছে, এলিগেশন অফ দ্য পিটিশনার ইজ দ্যাট দ্য রেসপন্ডেন্ট অথরিটিজ আর অ্যাকসেপ্টিং ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যুড বিফোর, অর্থাৎ এর আগেও গ্রহণ করা হয়েছে। অর্থাৎ কি 2023-এ দেখো 2023-এ 1 এপ্রিলের আগেও কিন্তু গ্রহণ করা হয়েছে এবং অলসো আফটার অ্যাপ্রোসেড প্রেসক্রাইব টাইম পিরিয়ড, এবং যে সময় নির্ধারিত ছিল তারপরেও কিন্তু গ্রহণ করা হয়েছে বোর্ডের তরফ থেকে বা নিয়োগ প্রক্রিয়ার যে বোর্ড সেই তরফ থেকে। নেক্সট তারপরে অর্ডার কপিতে কী বলা হয়েছে, ল্যান্ড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য স্টেট রেসপন্ডেন্ট রিলাইজ আপন দ্য ইনস্ট্রাকশন ফরওয়ার্ড বাই দ্য ডেপুটি সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সাইন অন February 2026, 27th of February। অর্থাৎ এটা কিন্তু যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে ডেপুটি সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ সেখানে কিন্তু এই যে মূল মামলার বিষয়টা সেটা কিন্তু ফরওয়ার্ড করে তাদেরকে দেখার জন্য অনুরোধ করা হয়েছিল। এখানে যেটা বলা হচ্ছে তারপরে নেক্সট পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টগুলো তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মামলাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তোমরা বুঝতে পারবে। এখানে বলা হচ্ছে ইট অ্যাপিয়ার্স দেয়ার ফ্রম দ্যাট দ্য recruiting authority of accepting certificate from the EWS candidates valid for the year 2023-24 or onwards issued by the financial year 2022-23 onwards। অর্থাৎ 2023-24-এর যে সার্টিফিকেট সেটা অনওয়ার্ডস না ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা বলা হচ্ছে 22-23 এটা কিন্তু থাকতে হবে। অ্যাজ পার সেটেলড রুলস রিলেটিং টু রিক্রুটমেন্ট দ্য রুলস অফ দ্য গেম, অর্থাৎ যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অফ দ্য রিক্রুটমেন্ট ক্যান নট বি চেঞ্জড আফটার দ্য গেম হ্যাজ বিগান। অর্থাৎ কোনো একটা রিক্রুটমেন্ট প্রসেস যখন যে নোটিফিকেশন যে জারি করা হয় তার পরবর্তী ক্ষেত্রে সেটাকে করা যায় না। ইন দ্য ইনস্ট্যান্ট কেস দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট প্রসেস ইন্টেন্ড in the year 2024 clearly mention the period of acceptance of the reservation certificate between April 1, 2023 and March 31, 2024। অর্থাৎ এই যে টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু থাকতে বলা হয়েছে। তো আমি এর ডিটেলস তথ্যটা বাংলাতে তোমাদের সামনে একটু শেয়ার করছি, তারপর যে মামলার শুনানি সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম যেটা বলা হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী অর্থাৎ যারা ইডাব্লিউএস রয়েছে ক্যান্ডিডেট তাদের 23-24 যে আর্থিক বছর বা তার পরবর্তী সময়ের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু থাকতে হবে এবং উক্ত সার্টিফিকেট ইস্যু করার তারিখ অবশ্যই 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024-এর মধ্যবর্তী হতে হবে এবং সার্টিফিকেট অবশ্যই নির্ধারিত যে টাইম পিরিয়ড সেটা অনুযায়ীও থাকতে হবে। আবেদনকারীদের অভিযোগ হলো এখানে যে পিআরবি বোর্ড কর্তৃপক্ষ উল্লিখিত নির্ধারিত সময়সীমার পূর্বে এবং পরেও কিন্তু এই ইডাব্লিউ সার্টিফিকেট গ্রহণ করেছেন। এটাই হচ্ছে এই যে কেস বা মামলার সেটার মূল বিষয়ভিত্তি। তো এ থেকে বোঝা যাচ্ছে যে নিয়োগকারী কর্তৃপক্ষ 2022-23 বা তার পরবর্তী অর্থবর্ষের জন্য ইস্যুকৃত এবং 23-24 বা তার পরবর্তী অর্থবর্ষের জন্য যে বৈধ ইডাব্লিউ সার্টিফিকেট সেটা কিন্তু গ্রহণ করেছে এবং এই নিয়েই কিন্তু মামলাটি হয়েছে। তো তোমরা বুঝতে পারলে ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে বলা হচ্ছে যে নিয়োগ সংক্রান্ত পরিস্থিত নিয়ম অনুযায়ী একবার প্রক্রিয়া শুরু হয়ে গেলে নিয়োগের নিয়ম পরিবর্তন করা যায় না। আলোচ্য ক্ষেত্রে 2024 সালে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ সার্টিফিকেট গ্রহণের সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ করা আছে, অর্থাৎ 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024-এর মধ্যে থাকতে হবে। তো এটা হচ্ছে অর্ডার কপির যে মামলা সেটা আমি বাংলাতে তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর যে মামলাটা কবে শুনানি হবে সেটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা
করব। ওকে, তো দেখো আমরা যদি এখানে কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট ডেলি কজ লিস্ট সেখানে যদি যাই তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে 20 এপ্রিলে যে ডেলি কজ লিস্ট সেই মামলার ডেলি অ্যাপিলেটেড সাইট সেখানে উল্লেখ রয়েছে। কোর্ট নাম্বার 18তে কিন্তু এই মামলার শুনানি হবে, অর্থাৎ আগামী কাল 20 তারিখ অর্থাৎ 20 এপ্রিল এই মামলার শুনানি হতে চলেছে সিঙ্গেল বেঞ্চে, যেখানে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে। তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো মামলাটা কত নম্বরে রয়েছে। তো আমরা নিচের দিকে পরবর্তী পেজে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে যে নিচের দিকে স্ক্রল করলে সেটা হচ্ছে এখানে, অর্থাৎ তোমরা পরিষ্কারভাবে এখানে হয়তো বুঝতে পারবে যে মামলাটা সেটা হচ্ছে এই যে 65 নম্বর সিরিয়াল তোমরা দেখতে পাবে এখানে যে WPA একটু আমি ওয়েট, এখানে দেখো এখানে মামলাটা দেওয়া রয়েছে যে WPA 2877/2026, যেখানে সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাটা অর্কদীপ বিশ্বাস থাকছে পিটিশনারদের তরফ থেকে যিনি লয়ার। তো 65 নম্বর সিরিয়ালে কিন্তু মামলাটা শুনানি হতে চলেছে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে আগামীকাল অর্থাৎ 20 এপ্রিল। এই যে WBP যে রিক্রুটমেন্ট 2024 সেই সংক্রান্ত যে মামলা, সেই মামলা কিন্তু শুনানি আগামী 20 এপ্রিল হবে, এবং যেখানে EW সংক্রান্ত যে একটা গুরুত্বপূর্ণ মামলা হয়েছিল সেটা নিয়ে কিন্তু শুনানি হবে। তো এটাই হচ্ছে মামলার মূল বিষয়বস্তু। এখন প্রশ্ন জাগছে অনেকেরই যে আদৌ কি মামলাটা মিটবে কি মিটবে না। তো এটা নিয়ে কিন্তু অনেকটা সন্দেহ প্রকাশ হচ্ছে, কারণ অনেকগুলো মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে এবং অমৃতা সিনহা ম্যাম এই মামলা শুনবেন। সেখানে সমস্ত নথিপত্র বা PRB বোর্ডের তরফ থেকে তাদের যে বক্তব্য সেখানে অবশ্যই লয়ার উপস্থাপন করবেন। অপরদিকে পিটিশনারদের তরফ থেকে যিনি লয়ার রয়েছেন তিনিও কিন্তু এই বিষয়গুলো উপস্থাপন করবেন। তো তোমরা দেখলে যে কোন গ্রাউন্ডে মামলাটা রয়েছে এবং কি অর্ডার দিয়েছিল এর আগে যে শুনানি হয়েছিল সেখানে। এখন মূল বিষয় হচ্ছে PRB বোর্ড আদৌ কি এই মামলার ভিত্তিতে যে সমস্ত EWS সার্টিফিকেট অবৈধভাবে বানিয়েছিল বা যারা বানিয়েছিল তাদের কি যে ক্যান্সেল করবে কি তাদের তালিকা, নাকি আবার ওই মামলাটা দীর্ঘদিন ধরে চলবে। তো এই সার্টিফিকেট সংক্রান্ত যে বিষয় সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে এবং শুনানি অবশ্যই একটা মূল প্রক্রিয়ার জায়গাতে যাওয়া উচিত, কারণ অনেকেরই ভবিষ্যৎ এখান থেকে নির্ভর করছে। তো সকলে কিন্তু বিষয়টা বুঝতে পারলে যে পরবর্তী যে আগামীকাল শুনানি হবে সেখানে কিন্তু অনেকটা ভাগ্য নির্ধারণ করছে যে এই কেসের উপর ভিত্তি করে তাদের রেজাল্ট পাবলিশ হবে কি হবে না। তো কালকে শুনানির দিকে সকলেরই কিন্তু নজর থাকবে। অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যা আপডেট আসবে তোমাদের সামনে যথাসময়ে তুলে ধরা হবে। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে সেখানে সকলে যুক্ত হয়ে যাবে, ওখান থেকেও কিন্তু সমস্ত আপডেট তথ্যগুলো পেয়ে যাবে। তো এই ছিল মূল আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকুন।